তাহলে আজকে হচ্ছে মাধ্যমিক প্রিপারেশান 2027-এর মডেল কোশ্চেন পেপার যেটা রয়েছে টিচার্স ট্রেনিং মডেল কোশ্চেন পেপার, সেটার আমরা আজকে সমাধান করব পেজ নম্বর 289 থেকে 293-তে। রিডিং কম্প্রিহেনশন সিন যেটা রয়েছে ক্যাট থেকে রয়েছে। ক্যাটের এটা হচ্ছে ইউনিট 2। প্রথমে রয়েছে দ্য ক্যাট অ্যাপিয়ার্স ফর ইটস শেয়ার হোয়েন দ্য ফ্যামিলি সিটস ডাউন ফর। বিড়াল তার আবির্ভাব ঘটায় যখন পরিবার বসে কিসের জন্য? ফর টি, চা খাওয়ার জন্য। পুরোপুরি ঠিক হলে নম্বর অনুযায়ী নম্বর দেবে 1 মার্ক। অ্যাকর্ডিং টু দ্য অথর দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু, যে লেখকের মতে বিড়াল কাকে চোখে চোখে রাখে? উত্তর হচ্ছে গেস্ট। ঠিক হলে টিক দিয়ে 1 মার্ক। ওয়েন দ্য ক্যাট রেক্স দ্য গেস্ট দ্য ফ্যামিলি, যখন বিড়ালটা ওই অতিথির পায়ে আঁচড় কেটে দেয় পরিবার কী হয়? ডিলাইটেড, আনন্দিত হয়। দ্য গেস্ট অফার্স দ্য ক্যাট এ বিট অফ ফিশ, অতিথি বিড়ালটাকে কী দেয়? এক টুকরো মাছ দেয়। দ্য ক্যাট মুভস টু এ সেফ ডিস্টেন্স ফ্রম গেস্ট বুট, বিড়াল কী করে? যে ওই অতিথির বুট জুতো থেকে দূরে চলে যায়। আর কি করে? পিওর্স, আওয়াজ করে। আমরা প্রত্যেকটা প্রশ্ন এরকমভাবে দেখে দেখে পড়ব এবং উত্তর করব, কারণ সাপোজ যদি এই প্যাসেজ আমাদের পরীক্ষাতে দেয় কোনো পরীক্ষাতে, তাহলে প্রশ্নও এই ধরনেরই থাকবে এবং এই প্রশ্নই হুবহু থাকবে। তাই আমাদের বুঝে পড়াটা খুব জরুরি এবং মনে রাখাটাও খুব জরুরি। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। দ্য ক্যাট পিওর্স অ্যান্ড রাবস হিমসেলফ এগেনস্ট, যে সে মিউ মিউ করে ডাকে আর ঘষতে থাকে কোথায়? এগেনস্ট দ্য লেগস অফ দ্য ফ্যামিলি মেম্বার্স। এইটুকুই হবে অ্যান্সার, যে বাড়ির যে পরিবারের লোকজন তাদের গায়ে সে ঘষতে থাকে, পায়ে গা ঘষতে থাকে। 2 নম্বর, দ্য ক্যাট পুটস আপ হিজ ক্ল কোয়াইটলি বাট ফার্মলি রেক্স দ্য গেস্ট ইন দ্য লেগ। বিড়ালটা কী করে? বিড়ালটা খুব অতি সন্তর্পণে তার সেই নখের আঁচড়টা কেটে দেয় অতিথির গায়ে। ফার্মলি রেক্স দ্য গেস্ট ইন দ্য লেগ। উইথ টিয়ার্স অফ রেজ অ্যান্ড পেইন দ্য গেস্ট, চোখে রাগ নিয়ে দুঃখ নিয়ে অতিথি কী করে? অ্যাফেক্টস টু বি ভেরি মাচ অ্যামিউজড, সে আনন্দিত হওয়ার ভান করে। অ্যান্ড শর্টস আউট এ বিট অফ ফিশ ফ্রম হিজ প্লেট অ্যান্ড হ্যান্ডস ইট ডাউন, এক টুকরো মাছ তুলে নেয়, নিয়ে সেটাকে বিড়ালকে দেয়। ঠিক আছে এই পর্যন্ত? তাহলে ঠিক থাকলে এক এক করে দিয়ে নাও, কারণ আমরা আজকে নম্বর কাউন্ট করব। এবার রয়েছে ট্রু ফলস। ইনস্টেড অফ অফারিং দ্য ক্যাট সামথিং টু ইট দ্য গেস্ট সামটাইমস স্ট্রোক দ্য ক্যাট, মানে কিছু খেতে না দিয়ে তাকে ওই আলতো করে একটা ধাক্কা মারে, এটা ট্রু হবে। সাবঅর্ডিনেট স্টেটমেন্ট হচ্ছে সামটাইমস ইনস্টেড অফ গিভিং হিম সামথিং টু ইট দ্য গেস্ট স্টুপস ডাউন অ্যান্ড স্ট্রোকস দ্য ক্যাট অ্যান্ড সেজ পোর পুষি পোর পুষি। ঠিক আছে। 2 নম্বর হচ্ছে দ্য গেস্ট উড লাইক টু কিক দ্য ক্যাট আউট অফ দ্য ডোর, এটা ফলস হবে, কারণ দরজা দিয়ে নয়, সে জানালা দিয়ে লাথি মারার চিন্তা করে। দ্য গেস্ট ডেয়ার্স নট ডু হোয়াট হি উড লাইক টু ডু, কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো। তাহলে ঠিক থাকলে নম্বর পাবে 2, না থাকলে 0 পাবে। এক্ষেত্রে মনে রাখতে হবে, যদি ট্রু বা ফলস ভুল করো এবং সাবঅর্ডিনেট স্টেটমেন্ট ঠিক করো, তার জন্য কোনো নম্বর পাবে না। কিন্তু যদি ট্রু ফলস ঠিক করো তাহলে তার জন্য নম্বর পাবে, সাবঅর্ডিনেট স্টেটমেন্ট ভুল করলে তার জন্য নম্বর পাবে না, ওটা ওর জন্য নম্বর পাবে না, কারণ প্রথমটা ঠিক করতে হবে, তাহলে দ্বিতীয়টা নম্বর পাবে। এবার দেখো রয়েছে দ্য স্নেল থেকে কবিতা রয়েছে দ্য স্নেল। প্রথম প্রশ্ন, দ্য স্নেল ডাজ নট ফিয়ার টু, যে স্নেল ভয় পায় না কিসের? ফিয়ার টু ফল, পড়ে যাওয়ার ভয় পায়। দ্য স্নেল হাইডস ইন দ্য, শামুক লুকিয়ে থাকে কোথায়? না হাউসের মধ্যে, ইন দ্য হাউস, বাড়ির মধ্যে। দ্য অনলি চ্যাটেল দ্য স্নেল হ্যাজ, এই শামুকের একমাত্র বন্ধুকে হিমসেলফ, সে নিজেই তার নিজের বন্ধু।
টু বি হিজ ওন হোল ট্রেজার দ্য স্নেল ইজ স্যাটিসফাইড, তার নিজের এই সম্পদ দিয়ে সে ভীষণভাবে সন্তুষ্ট। এবার দুটো প্রশ্ন রয়েছে। হোয়াই ডাজ দ্য স্নেল হ্যাভ নো ফিয়ার টু ফল? স্নেলের পড়ে যাওয়ার কোনো ভয় নেই কেন? দ্য স্নেল ডাজ নট হ্যাভ ফিয়ার টু ফল, স্নেলের পড়ে যাওয়ার কোনো ভয় নেই, বিকজ ইট স্টিক্স ক্লোজ টু দ্য গ্রাস, ফ্রুট, লিফ অর ওয়াল। কারণ এটা ঘাস, পাতা, দেওয়ালের সঙ্গে একদম আটকে থাকে, একাত্ম হয়ে থাকে, সেই জন্য তার পড়ে যাওয়ার কোনো ভয় নেই। 2 নম্বর প্রশ্ন, হোয়েন ডাজ দ্য স্নেল হাইড ইন হিজ হাউস? কখন তার ঘরের মধ্যে সে লুকিয়ে পড়ে? হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইডস অফ স্টর্মস অর আদার হার্ম বিসাইডস অফ ওয়েদার দ্য স্নেল হাইড ইন হিজ হাউস। যখন আবহাওয়াগত বা ঝড়ঝঞ্ঝাগত কোনো বিপদ তার সম্মুখীন হয়, বিপদের সম্মুখীন সে হয় বা আসছে বুঝতে পারে, তখন সে তার নিজের ঘরের মধ্যে লুকিয়ে পড়ে। হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইডস অফ স্টর্ম অর আদার হার্ম বিসাইডস অফ ওয়েদার দ্য স্নেল হাইড ইন হিজ হাউস, এইটা লিখলেই হবে। এবার আনসিন দেখে নাও। ঝুলন গোস্বামী নিয়ে আছে। ঝুলন গোস্বামী কোথাকার মানুষ জানো? ইনি আমাদের ওয়েস্ট বেঙ্গলের মানুষ এবং এনার বাড়ি হচ্ছে চাকদার নদী। ঝুলন গোস্বামীকে নিয়ে একটা ফিল্ম হচ্ছিল, যার লিড ক্যারেক্টারে ছিল অনুষ্কা শর্মা। যাই হোক, সেটা আলটিমেটলি কবে রিলিজ হয় এটাই দেখার আর কি। তার বেশ কিছু শুটিং হয়ে গেছে, কিন্তু তারপরে এখনও প্রোগ্রেস জানা যায়নি যে কী হয়েছে, আলটিমেটলি শেষ হয়েছে কি। দেখে নাও, ঝুলন গোস্বামী ইন্ডিয়াস ফার্স্ট বোলার, ভারতবর্ষের প্রথম শ্রেণীর বোলার। ইজ নাও দ্য লিডিং উইকেট টেকার ইন ওমেন্স ওয়ান ডে ইন্টারন্যাশনাল, গোয়িং পাস্ট অস্ট্রেলিয়াস ক্যাথারাইন ফিটজপ্যাট্রিক্স রেকর্ড অফ 180 উইকেটস। সে কী করেছে? মহিলাদের ওয়ানডে ক্রিকেটে, আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়ার ক্যাথরাইন ফিটজপ্যাট্রিকের রেকর্ড, যা রেকর্ড ছিল 180 উইকেট, সেটাকে ভেঙে দিয়েছে, মানে পার করে চলে গেছে, ওভারকাম করেছে। ঝুলন ফরমার ইন্ডিয়ান ক্যাপ্টেন, সে বিগত সময়ে ভারতীয় মহিলা দলের ক্যাপ্টেন ছিল। অ্যাচিভ দ্য ফিট ডিউরিং দ্য ওমেন্স কোয়াড্র্যাঙ্গুলার সিরিজ ইন সাউথ আফ্রিকা ইন মে 2017। আর এই যে অর্জন করেছে, তার সম্মান অর্জন করেছে যখন 4টে কোয়াড্র্যাঙ্গুলার, মানে হচ্ছে 4টে মহিলা দলের মধ্যে একটা সিরিজ হচ্ছিল সাউথ আফ্রিকাতে মে মাসের 2017-তে। She has now 181 wickets in 153 matches at an average of 21.76 with 5 wickets and 4 wickets in all. তার এখন রয়েছে 181টা উইকেট 153টা ম্যাচে, অ্যাভারেজ হচ্ছে 21.76, তার মধ্যে দুবার 5 উইকেট পেয়েছে অ্যান্ড দুবার 4 উইকেট পেয়েছে। নিতু ডেভিড, স্লো লেফট আর্ম অর্থোডক্স বোলার, সে ওই ধীরগতিতে বল করে আর কি, বামাতি বোলার। ইজ অ্যাট নাম্বার 4 উইথ 141 স্ক্যালস ফ্রম 97 গেমস। এই নিতু ডেভিড, সে হচ্ছে 97টা খেলায় 141টা উইকেট সে পেয়েছে। ইন 2006 থেকে 2007 সেশন, ঝুলন গোস্বামী গাইডেড দ্য ইন্ডিয়ান ওমেন্স টিম টু দেয়ার ফার্স্ট টেস্ট সিরিজ উইন ইন ইংল্যান্ড। 2006 সালে ঝুলন গোস্বামী যখন মানে ইন্ডিয়ার এই ওমেন ক্রিকেট টিমকে গাইড করছিল, মানে ক্যাপ্টেন ছিল সেই সময়, তখন সে প্রথম টেস্ট সিরিজ জিতে ইংল্যান্ডের বিরুদ্ধে আর কি। শি ওয়াজ দ্য মেম্বার অফ দ্য এশিয়ান স্কোয়াড ইন দ্য আফ্রো এশিয়া টুর্নামেন্ট ইন ইন্ডিয়া ইন 2007। 2007-এ এশিয়ান স্কোয়াডে যখন আফ্রো এশিয়ান টুর্নামেন্ট হচ্ছিল, তার এশিয়ান স্কোয়াডে তিনি ছিলেন। লেটার ইন 2008 শি রিপ্লেসড মিতালি রাজ অ্যাজ দ্য ক্যাপ্টেন অফ ইন্ডিয়া ফর দ্য ট্যুর অফ অস্ট্রেলিয়া। তারপর 2008-এ তাকে সরিয়ে মিতালি রাজকে ক্যাপ্টেন করা হয় অস্ট্রেলিয়ার ট্যুর যখন হয়। শি লেড ইন্ডিয়া ইন 25 ওয়ানডে ইন্টারন্যাশনালস। তিনি 25টা ওয়ানডে ইন্টারন্যাশনালে ক্যাপ্টেন্সি করেছেন, মানে নেতৃত্ব দিয়েছেন। শি ওন দ্য আইসিসি ওমেন্স ক্রিকেটার অফ দ্য ইয়ার ইন 2007। 2007-এ আইসিসি ওমেন ক্রিকেটার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড তিনি পেয়েছেন। In 2010 and 2012, she was conferred the Arjuna Award and Padma Shri respectively. 2010-2012-তে
তিনি অর্জুন অ্যাওয়ার্ড এবং পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছেন। ঝুলন গোস্বামী অলসো হ্যাজ 40 টেস্ট উইকেটস টু আর নেম ইন 10 টেস্ট ম্যাচেস। 10টা টেস্ট ম্যাচে 40টা উইকেট কিন্তু ঝুলন গোস্বামীর নামে আছে। ওভারঅল শি হ্যাজ 271 ইন্টারন্যাশনাল উইকেটস ইন 223 ম্যাচেস। 223টা ম্যাচে সব মিলিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে তার 271টা উইকেট রয়েছে। অ্যান্ড হ্যাজ স্কোর 1593 রানস উইথ 350s, এবং 350 মাধ্যমে অর্ধশত রানের মাধ্যমে তার 1593 রান কিন্তু ব্যক্তিগত রান তার রয়েছে। দ্য ল্যাঙ্কি বোলার হু মেড আর ইন্টারন্যাশনাল ডেবিউ ইন 2002 as an 18-year-old girl against England is an idol to many youngsters in India, has set a benchmark for fast bowling in the country. এই যে ল্যাঙ্কি বোলার মানে খুব লম্বা পায়ের বোলার, মানে খুব ওনার উচ্চতা খুব বেশ ভালো রকমের উচ্চতা সম্পন্ন। এই লম্বা পাওয়ালা বোলার, সে তার প্রথম আন্তর্জাতিক ম্যাচ যেটা হয় 2002-এ, 18 বছর বয়স তার, ইংল্যান্ডের বিরুদ্ধে তার প্রথম হচ্ছে ডেবিউ হয়, যে কিনা ভারতবর্ষের অনেক যুবতীদের কাছে এখন আইডল। এবং সে দেশের যে মানে দেশের ওই যে ফাস্ট বোলিংয়ের বেঞ্চমার্কটা সে একরকম নির্ধারিত করে দিয়েছে। দেখে নাও প্রশ্ন উত্তরগুলো। তাহলে ঝুলন গোস্বামী ইজ ফেমাস ইন্ডিয়ান ফাস্ট বোলার, প্রথম শ্রেণীর বোলার। ক্যাথরাইন ফিটজপ্যাট্রিক ইজ এ বোলার ফ্রম অস্ট্রেলিয়া। ঝুলন বিকেম দ্য ক্যাপ্টেন অফ ইন্ডিয়ান ওমেন ক্রিকেট টিম ইন 2008. Jhulon is now the highest wicket taker in women's one-day international, going past Catherine Fitzpatrick. Good. Jhulon guided India defeated England in a test series in 2006-2007. In 2012, Jhulon Goswami was honored with the Padma Shri Award. এবার ট্রু ফলস বলতে হবে, সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট। Jhulon became the captain of India replacing Mithali Raj, এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট, later in 2008 she replaced Mithali Raj as the captain of India for the tour of Australia. দুটো ঠিক করে থাকলে 2 মার্ক পাবে। নিতু ডেভিড ইজ ইন্ডিয়ার স্লো লেফট আর্ম বোলার, এটাও ট্রু হবে। নিতু ডেভিড স্লো লেফট আর্ম অর্থোডক্স বোলার ফ্রম সাউথ আফ্রিকা। 3 নম্বর হচ্ছে ঝুলন লেড ইন্ডিয়া টু উইন এ টেস্ট সিরিজ ইন অস্ট্রেলিয়া, ফলস হবে। ঝুলন গোস্বামী গাইডেড, লেড নয়, গাইডেড দ্য ইন্ডিয়ান ওমেন্স টিম টু দেয়ার ফার্স্ট টেস্ট সিরিজ উইন ইন ইংল্যান্ড। ঠিক আছে, এটা ঠিক আছে। প্রথম প্রশ্ন দেখে নাও। When did Jhulon achieve the feat of becoming the highest one-day international wicket taker in the world? মানে কখন ঝুলন গোস্বামী তিনি এই ওয়ানডে ইন্টারন্যাশনাল ক্রিকেটে মানে বিশ্বের যে মানে সর্বোচ্চ উইকেট টেকারের মালিক হন আর কি, মানে সর্বোচ্চ উইকেট যার দলে। ঝুলন ফর্মার ইন্ডিয়ান ক্যাপ্টেন অ্যাচিভ দ্য ফিট ডিউরিং দ্য ওম্যান্স কোয়াড্রাঙ্গুলার সিরিজ ইন সাউথ আফ্রিকা মে 2017। এটা যদি লিখতে থাকো তাহলে 2 পাবে। পুরো বাক্যে পুরো সঠিক উত্তর লিখতে হবে, আমি দেখব। হোয়াট ইজ দ্য বোলিং অ্যাভারেজ অফ ঝুলন গোস্বামী? দ্য বোলিং অ্যাভারেজ অফ ঝুলন গোস্বামী ইজ 21.76. In how many one-day international did Jhulon Goswami captain India? Jhulon Goswami captained India in 25 one-day internationals. When was Jhulon conferred the Arjuna Award? Jhulon was conferred the Arjuna Award 2010. In 2010. তাহলে এগুলো সব ঠিক লিখলে 2 করে পাবে। Grammar and vocabulary. It was around 10 o'clock in the morning when the incident took place. We were eating, but today the situation is normal. Eating? Were eating হবে, আর দ্য সিচুয়েশন ইজ নর্মাল হবে। প্রথম দুটো পাস্টে আছে, পরেরটা হচ্ছে প্রেজেন্টে আছে, কারণ টুডে আছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ওয়েন রবীন্দ্রনাথ সেট আপ ইজ, ওয়েন রবীন্দ্রনাথ সেট আপ হিজ স্কুল অ্যাট শান্তিনিকেতন, ইন হবে না কারণ শান্তিনিকেতন ছোটো জায়গা। A young man called Satish Chandra Roy came there as a teacher. At A. The snail does not fear to fall. Affirmative বা হ্যাঁ সূচক বাক্যে নিয়ে আসতে হবে।
তাহলে দ্য স্নেল ইজ ফিয়ারলেস টু ইটস ফল। Unfair. না, আনফেয়ার হয় না, ফিয়ারের অপোজিট ফিয়ারলেস হবে, Fearless. টু ইটস ফল। দু নম্বর, দ্য ওল্ড ম্যান ওয়াজ ওয়াশিং হিজ ওন ক্লথস। ওল্ড ম্যান হলো সাবজেক্ট, ওয়াশিং হলো ভার্ব, হিজ ওন ক্লথস হলো অবজেক্ট। তাহলে হিজ ওন ক্লথস ওয়ার বিং ওয়াশড বাই দ্য ওল্ড ম্যান। হি ইজ এ হ্যাপি ম্যান, কমপ্লেক্স করলে কী হবে? Is a man who is. গুড, হি ইজ এ ম্যান হু ইজ হ্যাপি, একদম কারেক্ট। ফ্রেজাল ভার্ব দেখে নাও, ডায়েট মানে মারা যাওয়া, পাস্ট অ্যাওয়ে। এক্সটিংগুইশ মানে নিভিয়ে দেওয়া, পুট আউট। রিডিউস মানে কমানো, কাট ডাউন। শব্দগুলো আছে অ্যাচিভমেন্ট মানে হচ্ছে অ্যাচিভড, এখানে অ্যাচিভ ছাড়া আর কিছু নেই, ঠিক আছে? এটা কি হবে? কোনটা? কি? ছোট থেকে রাখ। হ্যাঁ, অ্যাচিভড হবে, A ACHIEVED, A C HIEVED। H এ স্মল গ্রুপ অর টিম হচ্ছে স্কোয়াড, SQUAD। গিভেন হচ্ছে কনফার্ড, CONFERRED। আর ফার্স্ট অ্যাপিয়ারেন্স অর পারফরমেন্স হচ্ছে ডেবিউ। এবার দেখো তুমি কত নম্বর পেলে, হয়েছে সবগুলো? কত নম্বর পেলে জানাও।